আসসালামু আলাইকুম, দিস ইজ ভেট ডাক্তার সাকির উদ্দিন আহমেদ from ডাক্তার সাকির পেট ক্লিনিক। আজকে 23শে ফেব্রুয়ারি 2026। গরম চলে আসছে ধীরে ধীরে। ইদানিং আমরা যে রোগীগুলো পাচ্ছি সেগুলো হলো ডিহাইড্রেশনের রোগী। কুকুর বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এবং ডিহাইড্রেশন হচ্ছে, কারণ গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে। দিনের একটা সময়ে অনেক সময় গরম থাকে, যদিও ফেব্রুয়ারি মাস, আগে যেমন ফেব্রুয়ারি মাসে শীত থাকতো, কিন্তু এখন আস্তে আস্তে আমাদের আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময়টাতে শীতের বদলে গরম চলে আসে। দেখা যায় দুপুর 12টা 1টা থেকে শুরু করে অথবা দিনের বেলাও সকালবেলা 10টার পর থেকে গরম শুরু হয়ে যায়। তো রিসেন্টলি আমি ডগের এবং ক্যাটের উদাহরণ দিয়ে এবং র্যাবিটের উদাহরণ দিয়ে শুরু করছি। রিসেন্টলি একটা ডগের চিকিৎসা চলছে, আজকে লাস্ট ডে। ডগটি শুধু গাজীপুর থেকে এসেছে, যে একটি ফ্যাক্টরিতে যারা নিরাপত্তার কারণে ডগ পালেন, সেরকম একটি জার্মান শেফার্ড গার্ড ডগ। এটা প্রচুর লোম পড়ছিল এবং একেবারে শুকিয়ে কিছু খাওয়া দাওয়া বন্ধ, সিভিয়ার ডিহাইড্রেশন। আমি খুব ভয় ছিলাম যে ডিহাইড্রেশনের ইন্ডিকেশন হলো কিডনি ফেলিওর, তো কিডনিটা কি ফেলিওর হয়ে যায় কিনা, কিন্তু আল্লাহ রকম করেছে ওটা মানে থেরাপি দিয়ে এবং প্রয়োজনীয় মেডিকেশন দিয়ে আমরা তাকে সুস্থ করে ফেলছি ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে। এখন সে একটা স্পেশাল নিউট্রিশনের মধ্যে আছে। নিউট্রিশনাল অ্যাডভাইস আপনারা জানবেন যে ডিহাইড্রেশন অবস্থায় পোষা প্রাণীর নিউট্রিশনাল অ্যাডভাইসটা অনেক জরুরি। আগে এইগুলো নিয়ে খুব একটা বাংলাদেশে চিন্তাভাবনা হতো না, কিন্তু ইদানিং আমরা বাধ্য হচ্ছি পোষা প্রাণীর মালিকদেরকে পোষা প্রাণীর যে নিউট্রিশনাল অ্যাডভাইস সেগুলো প্রোভাইড করা, কারণ এটা সুস্থ থাকার জন্য মানুষের যেমন নিউট্রিশনের অনেক জরুরি, পোষা প্রাণীদের আরও বেশি জরুরি, কারণ ওরা কথা বলতে পারে না, ওদের অভাবগুলো ওরা বলতে পারে না বা ওদের ফিলিংগুলো ওরা বলতে পারে না। সুতরাং আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই গরমের মধ্যে যদি দেখেন কোনো অ্যাবনর্মালিটি, ডিহাইড্রেশন অথবা খাচ্ছে না, লোম পড়ছে এবং আনইউজুয়াল কোনো বিহেভিয়ার, সাথে সাথে আপনাদের উচিত হবে ওদেরকে আমাদের কাছে নিয়ে আসা। তাহলে যেমন যে কুকুরটার কথা বলছিলাম, গাজীপুর থেকে টাইমলি এসেছে বলে ওকে সেভ করা গেছে, আর কিছুদিন দেরি হলে হয়তো কিডনিটা ফেলিওর হয়ে যায়। আরেকটি বেড়ালের কথা বলি। বেড়ালও এরকম রিসেন্ট একটা এসেছে, সেটাও ডিহাইড্রেটেড অবস্থা ছিল। বেড়াল বেশ কয়েকটা 3-4টা বেড়াল অলরেডি চিকিৎসা চলছে, ভুলে গেছি, একটা না 3-4টা চিকিৎসা চলছে, ফলো আপ চিকিৎসা। ডিহাইড্রেশন, মেইনলি ডিহাইড্রেশন এবং অরুচি এবং আদার্স কিছু সিমটম নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ সবগুলোই এখন ভালোর দিকে, গেটিং ওয়েল। তো ভিউয়ার্স, আপনারা বেড়ালের ক্ষেত্রেও ডিহাইড্রেশনের যেটা খেয়াল করবেন, দেখবেন যে চামড়াটা টান দিয়ে যদি কুচকে থাকে এবং ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তো ইমিডিয়েট নিয়ে আসবে, কারণ ডিহাইড্রেশন লম্বা সময় থেকে বেড়ালেরও কিডনি ফেলিওর হয়। রিসেন্টলি র্যাবিটেরও দেখা যাচ্ছে, অলরেডি বেশ কয়েকজন র্যাবিটের ব্যাপারে কথা বলছেন এবং একজন নিয়েও এসেছেন গত দিনের আগে দিন, গত পরশু। তো ওই র্যাবিটও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং ডিহাইড্রেটেড হয়ে, ওকে অবশ্য 2 দিন স্যালাইন দেওয়ার ফলেই খুব ভালো হয়ে গেছে, যেহেতু ডিহাইড্রেশনটা খুব বেশি কারায় নেয়। সুতরাং পোষা প্রাণীর ওনার যারা আছেন সবাই খেয়াল করবেন। ইভেন পাখির ক্ষেত্রেও ডিহাইড্রেশনের একটা বিষয় আছে। এই সময়টাতে পর্যাপ্ত পানি তাদেরকে দেওয়া শুরু করবে, গরম চলে আসতেছে এবং এটা আমাদের পোষা প্রাণী, সামনে সামার আসতেছে। এই সময়টাতে এখন থেকেই সচেতন হওয়া, ওদের পানিটা বারবার চেঞ্জ করে দেবেন, সকালে বিকালে রাতে। এবং এই সময়টাতে ডিহাইড্রেশনের কারণে ওদের
ইমিউনিটি দুর্বল থাকে এবং নানান ধরনের ভাইরাল রোগ আক্রান্ত হয়ে যায়। সুতরাং আপনারা ভ্যাকসিনের যারা অলরেডি ভ্যাকসিন করেছেন তো করেছেন, যারা করেননি এখনও, বছরের শুরু আপডেট করা হয়নি, আপনাদের পোষা প্রাণীর ভ্যাকসিনের কাগজটা চেক করেন। যদি আপডেট করা না থাকে আসলে আমরা আপডেট করে দেবো। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাদের নাম্বারগুলো বলছি, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 0191225131। যদি ফোন কলে না পান, আমি অনেক সময় বিজি থাকি, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আপনাদের বিড়ালের ব্যাপারে নক করতে পারেন। আমাদের সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকে প্রতিদিনই। আসার আগে অবশ্যই আমাদের এখানে ফোন দিয়ে আসতে হয়, মানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়। একটু নাম্বারগুলো লিখে নেবেন 0191225131, 017529874336। আমাদের লালমাটি একটি ক্লিনিক এবং গুলশানে একটি ক্লিনিক। আপনারা এই দুই ক্লিনিকের কাছাকাছি যারা আছেন সারা ঢাকা শহরে সবাই আপনারা আসলে ঢাকার বাইরে থেকেও আপনারা আসতে পারেন, এসে চিকিৎসা করিয়ে যেতে পারেন। অনেকেই আসে ঢাকার বাইরে থেকে। তো অল 64 ডিস্ট্রিক্ট থেকেই আসে আমাদের এখানে। সময় নিয়ে চলে আসবেন সরাসরি ঢাকায়, যেটা আপনাদের কাছে হয় এদিক থেকে আসেন, আগে থেকে জানিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট রাখা হবে এবং ওই সাপোর্টিভ জিনিসগুলো আপনাকে বলা হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে আমরা সিয়াম সাধনার মধ্যে আছি, সুতরাং এই সময়টাতে খেয়াল রাখবেন। আরেকটি বিষয় সেটা হলো যে এই সময়টাতে পোষা প্রাণীকে অবশ্যই আপনারা কোনো ভাজা পোড়া জিনিস খেতে দেবেন না। অনেকেই যে আমরা নানান ধরনের ইফতারি খাই, ভাজা পোড়া বা এগুলো কিন্তু পোষা প্রাণীর জন্য মানে বিষ। সুতরাং অবশ্যই আপনারা পোষা প্রাণীকে কখনোই যে আমাদের যে ভাজা পোড়া ইফতার আমরা যেগুলো করি সেগুলো দিবেন না। এই রমাদানের মধ্যে ওদের স্পেশাল নিউট্রিশনের প্রয়োজন হয়। স্পেশাল বলতে যেহেতু আমরা সারাদিন ফাস্টিংয়ে থাকি, আমরা নিজেরাও অনেক সময় দেখা যায় যে ওদের ব্যাপারে খেয়াল করা হয় না, নিউট্রিশনটা ঠিকমতো হচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। এই সময়টাতে নর্মাল খাবারই ওদেরকে দিবেন এবং পানিটা প্রচুর পরিমাণে দেবেন। এবং আরেকটা বিষয়, গরমে যেহেতু রমজান এবার ফেব্রুয়ারিতে আমাদের এখন গরম শুরু হয়ে গেছে, তো এখন যেটা করবেন আপনারা পানিটা বারবার চেঞ্জ করে দেবেন এবং ওদেরকে গোসল করাবেন, সপ্তাহে একবার গোসলটা করাতে পারলেন। তবে বেড়ালের ক্ষেত্রে গোসল দেওয়ার পর অবশ্যই ভালোভাবে মুছিয়ে দেবেন এবং হেয়ার ড্রাই করে দেবেন। যদি হেয়ার ড্রাই ভয় পায় তাহলে রুম হিটার ব্যবহার করবেন, যাতে শব্দ না হয় এবং শব্দের ভয়ে মানে মুছাতে না হয়। তো অবশ্যই গোসলটা দেবেন এবং গোসল করিয়ে ভালোভাবে শুকিয়ে তারপরে যেদিন হাতে কোনো কাজ থাকবে না সেদিনই গোসলটা দেবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।